এটা সত্যি কখনোই কাম্য ছিল না। কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। কারণ আমরা ভুক্তভোগী ছিলাম, কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পার্সন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি না, এটা মেনে নেওয়ার মতন রায়ই না। বোর্ডের ভূমিকা কিভাবে দেখছেন? আদালত থেকে বলা হয়েছিল কারা যোগ্য কারা অযোগ্য তাদের একটা তালিকা। বোর্ডের আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না। আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্য হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছুতে একটা চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। এই বয়সে এসে চাকরি গেল, এখন কি করবেন তাহলে? এই বয়সে এসে চাকরি গেল, এবার আমরা একটু শুনতে পেলাম অল্প একটু, আমি সেরকম দেখিনি নিউজ। ভাবছি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে, পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। এবার আমাদের কিভাবে মুভ করতে হবে, আমাদের এখন আছে, আমাদের গ্রুপ আছে, ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো। 4 জন টিচার আছেন, তার মধ্যে 3 জনই হায়ার সেকেন্ডারি, একজন পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল পোস্ট, আর 2 জন হচ্ছেন আমাদের যে ইংলিশ মিডিয়ামটা আছে হায়ার সেকেন্ডারি, 2 জন টিচার সেই জায়গার। এইচএসের একজন ফিজিক্সের, একজন বায়োসায়েন্সের, আর আরেকজন আছেন তিনি হচ্ছেন ফার্স্ট কোর্সের সায়েন্সের। এবং আমাদের খুব অসুবিধা হবে। আরেকজন আছেন গ্রুপ ডি। 4 জন টিচার আছেন আর একজন গ্রুপ ডি, 5 জন। ওরা কেউ 17 কেউ 18 এরকম। 16 সালের প্যানেলে টোটাল 40 জন। এই রায়টা কিভাবে দেখছেন? এই রায়টা মনে হয় একটু ভাবতে হতো, মানে হঠাৎ করে এরকম একটা রায়, মানে এনারাও আশা করেননি যে হঠাৎ করে এরকম একটা রায় হবে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো এবং প্রায় 26,000, মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন।